আচ্ছা 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 তুই তো একা নোস না, আমি কিন্তু রাইডসগুলোর অবস্থা খুবই খারাপ। রাস্তা পুরো একদম জঙ্গল হয়ে রয়েছে, একদম যাওয়াই যাবে না। আমরা পিছন দিক দিয়ে ঢুকলাম, চোরাই পথ, হাউসফুল টিকিট। স্পেশালি হেরিটেজ রিভার ক্রুজ এইভাবে আমি চড়িনি। হাওড়া ব্রিজ মাথার উপর ভেঙে পড়তো, তাহলে তোমাদের রিয়াকশন কিরকম ছিল? কিছুই হতো না, মরে যেতাম, রিয়াকশন দিতেই পারতাম না। Hey, what's up? Welcome to our new channel, Wele Vlogs, and প্রায় অনেক দিন পর, মানে অনেক মাস পর ব্লগ শুট করছি। মানে এই চ্যানেলের জন্য এটা নতুন ভিডিও, বাট আমার যে আগের যে চ্যানেলটা ছিল বকচুদি পোলাও চ্যানেলটা, ওটা তো একদম মানে গাধার, তো ওটা আর কিছু করা যাবে না। তো সেই জন্যই আর কি নতুন করে ভাবলাম সব কিছু ফ্রেশ একটা স্টার্ট করা যাক, সব কিছু নতুন করে শুরু করা যাক। সেই জন্যই আর কি নতুন একটা চ্যানেল ক্রিয়েট করলাম, মানে এই চ্যানেলটা ক্রিয়েট করলাম। তো মানে একদমই আমি কনফিডেন্ট না রাস্তায় বেরিয়ে এখন, কারণ যেহেতু অনেক দিন পর বেরিয়েছি ব্লগ করতে, সেহেতু মনে হচ্ছে যে রাস্তায় মানে অনেকে দেখছে, যেটা ওর প্রবলেমটা হতো, বাট আমি ডিনাই করতাম যে কেন হয় তোর এই প্রবলেমটা, বাট এটা আজকে আমার সাথে হচ্ছে। কারণ স্টপ কর। আজকে কিন্তু আমরা একটা জলে ভাসবো, শীতকাল, জলে ভাসবো মাত্র 39 টাকায়। জলে যখন ভাসার আছে, সামনে তো খাল আছে, এই তো খাল, মেট্রোর সামনে খাল আছে, খালেই তো ভাসতে পারি। না, আমরা একটা ভালো জলে ভাসবো, সেই জলে ভাসার মাত্র পয়সা লাগছে 39 টাকা। 39 টাকায় আছে, কিছুই হয় না, তাও 39 টাকা আমরা পুরো জিনিসটা আজকে কভার করবো। না, খুব ভালো জায়গা। তোমরা আশা করি তোমরা দেখে নিয়েছো, থাম্বনেলে আমি খুব ক্লিক বিট দিয়েছি। আর কি করব, ভিউজ আসছে না, তো এই জন্য ক্লিক বিট দিয়ে কাজ চালাতে হচ্ছে। আশা করি তোমরা জানো আজকে আমরা কোথায় যাচ্ছি, বাট তাও দেখো, ভিডিওটা দেখো, কারণ ভিউজ ইজ ইম্পর্টেন্ট। তো এখন আমরা বাসে করে যাচ্ছি মিলেনিয়াম পার্কে। এটা আমরা ইয়েতে নামলাম, ওই এসপ্ল্যানেড স্টেশনে নামলাম মেট্রো করে। তোমরা চাঁদনিতেও নামতে পারো, তাদের কোনো প্রবলেম নেই। চাঁদনি এসপ্ল্যানেড যেখান থেকে কিছু নামবে, হাওড়ার যে কোনো একটা বাস ধরে নেবে, বলো মিলেনিয়াম পার্ক। আর বাসে উঠলেই দেখতে পাবে ম্যাক্সিমাম লোকের মুখে মাস্ক থাকবে না, সেটাই বোঝা যাবে। না, প্রথম কথা হলো যারা তাই জন্য আমরা মুখে মাস্ক সবসময় পরে রয়েছি। সো গাইস, আমরা এক্ষুনি টিকিট কাটলাম কলকাতা হেরিটেজ রিভার ক্রুজের, যেটা টিকিট প্রাইস হলো জাস্ট 39, এবং 40 টাকা থেকে মাত্র 1 টাকা কম। ওই 1 টাকা কমটা ধরে না, কিন্তু টাকা ফেরত দিয়ে দিয়েছে, এটা বলে লাভ নেই, বেকার গাইস। আমাদের সাথে আরও দুজন এইমাত্র অ্যাড হবে, ওরা মানে একটু লেটুস মানুষ আর কি, খুব স্লো চলে, ওরা এখনও আসছে। তো ততক্ষণ একটু আশেপাশে একটু ঘুরে দেখি। ট্রেন লাইনে সবাই ফটোগ্রাফি করছে, আমরাও কয়েকটা ফটো তুলেছি। লকডাউনে আমাদের মনের অবস্থা এমন খুব খারাপ হয়ে গেছিলো, আমরা যেমন খুব বিষণ্ণ হয়ে পড়েছিলাম, তেমন হয় লকডাউনের পর আমরা যখন মিলেনিয়াম পার্কে এসেছি, তখন অলরেডি কিন্তু মিলেনিয়াম পার্ক এই মুহূর্তে বন্ধ রয়েছে, তো তার ভেতরের অবস্থা সত্যি খুবই বাজে। আচ্ছা, বিষণ্ণ মানে কি? খারাপ। বিষণ্ণ মানে খারাপ? হ্যাঁ, শিওর। একটু কষ্ট সাথে খারাপ। কেউ বলে না তো আমার খুব বিষণ্ণ লাগছে, বলে তো আমার খুব খারাপ লাগছে। খারাপ লাগার সাথে একটা একাকিত্ব ভাব। সেই মিলেনিয়াম পার্ক কিন্তু এই মুহূর্তে আচ্ছা 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 তুই তো একা নোস না, আমি কিন্তু এটা বলা যাবে না, পরে বলছি। আমরা বিয়ার গিলসের মতন বাবারে খুব বাজে অবস্থা মিলেনিয়াম পার্কে আমরা দেখতে পাচ্ছি। অলরেডি যে অবস্থা মিলেনিয়াম পার্কে, দেখো সব জায়গায় কিন্তু ধুলো বালি কাঠ মাঠ সব পড়ে রয়েছে, এখানে পরিষ্কার করার মতন কেউ নেই। তার সাথে মেন যে জিনিসটা ছিল, আমরা তো লকডাউনে হয়তো বাড়িতে বসেছিলাম, এটা হলো আমরা সবাই দেখেছি যে আমফানে কীভাবে ক্ষতি করেছে। এখানে কিন্তু প্রচুর দেখা যাচ্ছে আমফানে কীভাবে ক্ষতি হয়েছে মিলেনিয়াম পার্কের ভেতরে। তোমরা এই সাইডগুলো দেখতে পাচ্ছ, এই জায়গাটা দেখতে পাচ্ছ কীভাবে ভেঙে চুরে গেছে। এরকম আরও বিভিন্ন জায়গায় রয়েছে, অনেক গাছ মাছ ভেঙে পড়ে রয়েছে, সেগুলো কিন্তু এই মুহূর্তে এখনও পরিষ্কার করা হয়নি। আমার এই পায়ের সামনে এখানে গাছ মাছ ভেঙে পড়ে রয়েছে অনেক জায়গায়।
প্রচুর জায়গায় মিলিনিয়াম পার্কে যেহেতু আলটিমেটলি মানে কি বলবো, লকডাউনের পর মানে মিলেনিয়াম পার্কের অবস্থা খুবই খারাপ। মানে আমি ভাবতে পারি, আমি ভেবেছিলাম হয়তো মিলেনিয়াম পার্ক খোলা থাকবে, ও কোনোদিন স্ট্রাইকিং কার্ডটা চড়েনি। আমি তো ভেবেছিলাম আমরা স্ট্রাইকিং কার্ড চড়বো, মজা ফজা করবো। জিনিস কি ছিল, মানে আমরা এখানে সবসময় ঘুরতে আসলাম, একটা চাকচিক্য ভাব থাকা দরকার ছিল, কিন্তু এই মুহূর্তে সেটা একদম নেই। লকডাউন সাথে আমফান পুরো একদম ধ্বংস করে দিয়েছে মিলেনিয়াম পার্কের যে একদম অবস্থা দেখে বুঝতেই পারছো, খুবই অবস্থা খারাপ। রাইডসগুলোর অবস্থা খুবই খারাপ, রাস্তা পুরো একদম জঙ্গল হয়ে রয়েছে, একদম যাওয়াই যাবে না। আমরা পিছন দিক দিয়ে ঢুকলাম চোরাই পথে। গাইস এই মুহূর্তে পুরো জায়গাটা আমাদের, গাইজ আমরা এখন মনে হয় কোনো একটা খাবারের সন্ধান পেয়ে গেছি। দেখা যাচ্ছে তার মধ্যে খাবার পাওয়া যায় কি না। এই মুহূর্তে নেই, এর মধ্যে কিছু নেই। আমরা ভেবেছিলাম এর মধ্যে কোনো খাবার দাবার কিছু থাকবে। বর্তমানে মিলেনিয়াম পার্কের যে অবস্থা। আচ্ছা তুই কি আমার দর্শকদের এরকম মানে পাকা ফ্রিজ দেখানোর জন্য এনেছিস? না অবশ্যই আনিনি, আমি আসলে বোঝাতে চাইছি লকডাউন আর আমফানে কি অবস্থা করেছে পুরো আমাদের কলকাতায়, সেটা সবাই বুঝে গেছে। তাহলে এরকম একটা ফাঁকা ফ্রিজ দেখাবি? আমি ফ্রিজের এই পাশ দিয়ে হাত ঢুকে ওই পাশ দিয়ে বার করতে পারছি, ফ্রিজটার কি সুন্দর অবস্থা। আর ওই সাইডে আমি এই পাশে দেখতে পাচ্ছি, আমি এনারা ঘুরিছি তো। বাট আমরা অবশ্যই খাবো, কারণ লঞ্চের মধ্যে খাবার দাবারের ব্যবস্থা আছে, মানে কিনে খেতে হবে অবশ্যই। বাট শুনেছি মানে প্যাটিস অনেক কিছু পাওয়া যায়, প্যাটিস, ক্রিম রোল, চা ফা পাওয়া যায়, তো অবশ্যই খাবো। ভাত, কচু শাক ভাজা এসব সবই পাওয়া যায় না, ওসব পাওয়া যায় না। মানে আমাদের ব্লগে খাবার দাবার থাকবে না তা কোনোদিন হতে পারে? আসলে মেন জিনিসটা হলো সন্দীপের খাওয়া বন্ধ হয়ে গেছে, ডাক্তার না করে দিয়েছে লকডাউনে খেতে। সো গাইস আমরা যখন এসেছিলাম, মানে আমরা যখন টিকিট কেটেছিলাম তখন একদম ফাঁকা ছিল, কিন্তু এখন মানে এটা ঢোকার লাইন, মানে বাড়াবাড়ি ঢোকার লাইন হয়ে গেছে, টিকিট পুরো হাউসফুল। আচ্ছা আচ্ছা, এত লেট কেন হলো? খাচ্ছিলে, লাফাচ্ছিলে, কি করছিলে? এই দুটো প্রাণী লেট করে এসছে, আমি আর খুব তাড়াতাড়ি চলে আসছিলাম, এরা বহুত দেরি করেছে। আচ্ছা এখানে একটা ভালো জিনিস জানতে পারলাম। আমি ভাবছিলাম হয়তো যে কটা সিট সেই কজনই বসতে পারবে, তো বাকি জনকে দাঁড়িয়ে যেতে হবে, বাট সেটা নয়, যে কটা সিট আছে সে কটাই টিকিট, তাই তো? মানে 150 জন লিমিট, 150 জনের পরে টিকিট দেওয়া বন্ধ হয়ে যাবে। আই এম সো এক্সাইটেড গাইস। এক্সাইটেডের কিছু নেই, আমি এর আগেও মানে বোট বা জেটি মানে দক্ষিণেশ্বর থেকে বেলুর মঠ থেকে দক্ষিণেশ্বর এসব চড়েছি, বাট এরকম ভাবে মানে স্পেশালি হেরিটেজ রিভার ক্রুজ এইভাবে আমি চড়িনি। আর কলকাতায় এটা তো হলোই, মানে 1 মাস হলোই সবে হয়েছে, সেই জন্যই এতটাই ভিড় আর কি, হাউসফুল টিকিট। আচ্ছা এটা হলো খাবার কাউন্টার। আমরা এখন উপরে যাচ্ছি বিকজ নিচে হাউসফুল। উপর দিকে কিছু দেখা যাবে না, আটকানো। আমাদের উপরটা পছন্দ হয়নি, তাই আমরা আবার নিচে নেমে যাচ্ছি। এটা হচ্ছে আর্মেনিয়াম ঘাট, যতটা শুনতে পাচ্ছি ততটা বলছি। আমাদের সামনে দাঁড়িয়ে আছে রবীন্দ্র সেতু বা হাওড়া ব্রিজ। যে ব্রিজটা নিচে আমরা এলাম, হাওড়া ব্রিজ, আচ্ছা সেটা যদি আমাদের মাথার উপর ভেঙে পড়তো তাহলে তোমাদের রিয়াকশন কীরকম ছিল? কিছুই হতো না, মরে যেতাম, রিয়াকশন দিতেই পারতাম না। এটা হলো নিমতলা মহাশ্মশান ঘাট, এটা আছে হুগলি নদীর উপরে, মানে আমরা এখন হুগলি নদীর উপরে আছি আর কি। মনে আছে পুজোর সময় এই ঘাটে আমরা গল্প করেছিলাম, এই ঘাটটা না, ওইটা না।
আচ্ছা, এটা হচ্ছে আহিরিটোলা ঘাট। এটা হচ্ছে আহিরিটোলা জেটি ঘাট। কি বাটাঘাট, বাটাঘাট, বাটাঘাট। চোরা মন্দির ঘাট। চিকেন প্যাটিস 35, ভেজ প্যাটিস 25, সিঙ্গাড়া ভেজিটেবিল চপ 15, লাড্ডু কেক 15, কফি 20। এটা হলো হাওড়া স্টেশন। এটা হলো রেলওয়ে মিউজিয়াম। আমাদের ইন্ডিয়ান রেলওয়ের মানে যত রেল আছে সব কটা এখানে মানে সংরক্ষণ করে রাখা হয়। অনেক পুরনো পুরনো অনেক ধরনের ট্রেন আছে, তো এটা একটা আলাদা করে ব্লগ করব। বেশ আলো আধারি অন্ধকার হয়ে এসছে, জায়গাটা দেখতে খুব সুন্দর লাগছে। এবার আমি জানি না অন্ধকারটা কি বেশি আমার চশমার জন্য লাগছে না আদৌ অন্ধকার হয়েছে। সাবস্ক্রাইব করে দেবেন। হ্যালো, সাবস্ক্রাইব। সো গাইজ, আমাদের রাইড এখন শেষ। আমরা এখন বাইরের দিকে যাচ্ছি, সেটার জন্য লাইন পড়েছে, বাট আমরা ধাক্কাধাক্কি করবো না, আমরা ধীরে সুস্থে আস্তে আস্তে বেরাবো।